হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই স্বাগতম। তো আজকে থেকে প্রথম ক্লাস শুরু হলো পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2025 ব্যাচের পড়াশোনা, অর্থাৎ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2025-এর শিক্ষার্থীরা তোমরা আজকে থেকে এই ফেসবুক পেজে তোমরা দেখতে পাবা যে ম্যাথ, বিজ্ঞান, ইংলিশ, বাংলা, বাওবি এবং সাবস্ক্রাইব করে এবং এই পেজটিকে ফলো করে রাখবা। যদি তোমরা ফেসবুকে থাকো তাহলে ফেসবুকে ফলো করবা এবং যদি ইউটিউবে থাকো তাহলে ইউটিউবে সকলে সাবস্ক্রাইব করে রাখবা। তো দেখো, তোমাদের আজকে পড়াবো যে বিষয় গণিত অধ্যায় 4, বিষয় গণিত অধ্যায় 4 গাণিতিক প্রতীক, ক্লাস 5, অর্থাৎ তোমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষা সমাপনী পরীক্ষার্থীরা তোমরা দেখো যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলতেছে। তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় এই 4 অধ্যায়টা রয়েছে এবং এই অধ্যায় সম্পর্কে সকলেরই কোনো না কোনো সমস্যা থাকে, যার জন্য এই অধ্যায়কে তুলে ধরলাম। তো দেখো, তো গাণিতিক প্রতীক অধ্যায় আমাদের সর্বপ্রথমে জানতে হবে প্রতীক কী। আমাদের জানতে হবে কি প্রতীক কী, আবার জানতে হবে যে গাণিতিক প্রতীকটা কেন নাম করা হয়েছে বা এই প্রতীক শব্দটা কেন ব্যবহার করা হয়েছে। যে কটা প্রতীক জানতে হবে সে কটা প্রতীক লিখলাম। দেখো, সংখ্যা প্রতীক, প্রথমে কি জানতে হবে? সংখ্যা প্রতীক, এটা 1 নম্বর। সংখ্যা প্রতীক আমাদের প্রথমে জানতে হবে সংখ্যা প্রতীক। এরপরে আমাদের জানতে হবে প্রক্রিয়া প্রতীক। কি জানতে হবে? প্রক্রিয়া প্রতীক। এরপরে আমাদের জানতে হবে সম্পর্ক প্রতীক কোনগুলো। সম্পর্ক প্রতীক, এই হলো তোমাদের এই 3টা প্রতীক নিয়ে আলোচনা করব, সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক এবং সম্পর্ক প্রতীক। তো সংখ্যা প্রতীক বলতে কি বোঝায়? কি বললাম? সংখ্যা প্রতীক বলতে কি বোঝায়? অর্থাৎ সংখ্যা প্রতীক বলতে বোঝানো হয় যে যেসব সংখ্যা, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টি সংখ্যাকে বলা হয় কি সংখ্যা প্রতীক। অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 10টা সংখ্যা রয়েছে, এখানে কয়টি রয়েছে? এই যে 10টা সংখ্যা রয়েছে, এই 10টি সংখ্যাকে বলা হয় সংখ্যা প্রতীক। কি বলা হয়? সংখ্যা প্রতীক। ওকে, এরপরে রয়েছে প্রক্রিয়া প্রতীক। কি প্রতীক বলা হয় এরপরে? প্রক্রিয়া প্রতীক। তো প্রক্রিয়া প্রতীক কোনগুলো? প্রক্রিয়া প্রতীক বলতে বোঝানো হয় এই যে সংখ্যা প্রতীকগুলো, এই সংখ্যা প্রতীকগুলো আমরা মাঝে মাঝে কি করি? যোগ করি, বিয়োগ করি, গুণ করি অথবা ভাগ করি। অর্থাৎ এই 4টা যে প্রতীক থাকবে এই 4টা প্রতীককে বলা হয় প্রক্রিয়া প্রতীক। তো দেখো, তো আমরা 4টা যে প্রতীক, যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ, এই 4টা প্রতীককে আমরা বলতে পারি কি প্রতীক? প্রক্রিয়া প্রতীক। ওকে, এই 4টা হলো তোমাদের প্রক্রিয়া প্রতীক। এরপরে সম্পর্ক প্রতীক। কি বললাম? সম্পর্ক প্রতীক। তো সম্পর্ক প্রতীক বলতে কি বোঝানো হয়? সম্পর্ক প্রতীক বলতে বোঝানো হয় যে আমরা যে ধরো 2টা পক্ষ বিষয় নিয়ে আলোচনা করব। ধরো 2টা পক্ষ, বাম পক্ষ বা ডান পক্ষ, অর্থাৎ 2টা পক্ষের যোগ বা বিয়োগ, গুণ বা ভাগ অথবা যোগ গুণ ভাগ যেটা বোঝানো হোক না কেন, এই বাম পক্ষ ডান পক্ষের মাঝে ধরো এইটা সমান বা সমান নয়, এটা বড় এটা ছোট, এইটা ছোট এটা বড়, অর্থাৎ বা সমান নয় বড় না, এসব বলার জন্য আমরা ব্যবহার করি সম্পর্ক প্রতীক। কি ব্যবহার করি? সম্পর্ক প্রতীক। তো সম্পর্ক প্রতীক কয়টি? সম্পর্ক প্রতীক জানতে হবে কয়টি? 6টি। ওকে, সম্পর্ক প্রতীক কয়টি? 6টি। তো দেখো, সম্পর্ক প্রতীক 6টি। সমান, ছোট, বড়। তো এখানে তোমরা মাঝে মাঝে কনফিউশন করো, ছোট চিহ্ন কোনটা, বড় চিহ্ন কোনটা। তোমরা এই যে ডান হাত আর এই বাম হাত দিয়ে মনে রাখবা, যদি ডান হাতটা ভাঁজ দাও, এই ডান হাতের যে ভাঁজটা সেটাকে বলা হয় বড়, আর এই যে বাম হাতের ভাঁজটা এটাকে বলা হয় ছোট। ওকে, তো এরপরে সমান নয়। কি বললাম? সমান নয়। এরপরে ছোট নয়, এরপরে বড় নয়। ওকে, এই যে 6টি প্রতীক, এগুলোকে বলা হয় কি প্রতীক? সম্পর্ক প্রতীক। আর আমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই 4টিকে বলা হয় প্রক্রিয়া প্রতীক। আর সংখ্যা প্রতীক, তাহলে প্রক্রিয়া প্রতীক কয়টি? প্রক্রিয়া প্রতীক 4টি। ওকে, প্রক্রিয়া প্রতীক 4টি। সংখ্যা প্রতীক কয়টি? সংখ্যা প্রতীক 10টি, 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক। যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলোকে বলা হয় প্রক্রিয়া প্রতীক। এবং সমান, ছোট, বড়,
সমান নয়, ছোট নয়, বড় নয়, এগুলোকে বলা হয় সম্পর্ক প্রতীক। ওকে, তোমাদের প্রতীকগুলো তো চিনে গেছে। তো এই প্রতীকগুলো যে ব্যবহার করে তোমাদের গাণিতিক প্রতীক অধ্যায়ে যে প্রশ্নগুলো বলা আসে সেই প্রশ্নগুলো সমাধান করব। তো প্রথম অংশে তোমাদের আমি প্রত্যেকটা ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করি, প্রত্যেকটা ক্লাসে তোমাদের প্রথমে আমি বেসিক দেওয়ার চিন্তা ভাবনা করি। তো মনে করো এগুলো তোমার এই অধ্যায়ের প্রথম অংশ। ওকে, এগুলো বেসিকের মধ্যে। আরও কিছু যেগুলো বেসিক রয়েছে তো এরপরে দিব। তো দেখো এরপরে দুইটা আমাদের বাক্য আছে এখানে, গাণিতিক বাক্য, আরেকটি জানতে হয় খোলা বাক্য। কি জানতে হয়? দুটো বিষয় জানতে হয়, একটি কি গাণিতিক আর একটি কি বলা হয় খোলা। অর্থাৎ গাণিতিক বাক্য এবং খোলা বাক্য এই দুইটা বিষয় এই অধ্যায়ের আর একটি অংশ। তো গাণিতিক আর খোলা এই দুইটা বাক্য কাকে বলে, গাণিতিক বাক্য বা খোলা বাক্য, এটা জানার জন্য তোমাদের দুইটা বলবো যে গাণিতিক আর খোলা। তো দুইটা সুন্দর করে মনে রাখবা। গাণিতিক বলতে বোঝানো হয় কি, আর খোলা বলতে বোঝানো হয় কি। খোলা বলতে খোলা না, ওকে, এই খোলা বলতে বোঝানো হয় ধরো যেই মানটা তুমি জানো না, কি বললাম, যে মানটা তুমি জানো না, অর্থাৎ না না জানা মান। কি বললাম? না জানা মান। যদি না জানা মান হয় এটাকে কি বলা হয়? অজানা। না জানা মানটাই হচ্ছে কি অজানা। অর্থাৎ অজানা যেটা হবে সেটা হচ্ছে খোলা। আর যেটা তুমি জানো, অর্থাৎ আমরা যে মানটা জানা মান, কি বললাম, জানা মান, যে মানটা আমরা জানি সেটাকে বলা হয় গাণিতিক বাক্য। এইগুলো আমাদের গাণিতিক বাক্য এবং খোলা বাক্য। ওকে, তো এরপরে বৈশিষ্ট্য রয়েছে গাণিতিক বাক্য এবং খোলা বাক্যের। অর্থাৎ তুমি এভাবে গাণিতিক বাক্য বলতে পারো যে বাক্যের মান আমরা আগে থেকে জানি কিন্তু বাক্যটি সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় তাকে বলা হয় গাণিতিক বাক্য। আর যে মানটি আমরা জানি না এবং সত্য বা মিথ্যা নির্ণয় করতে পারি না সেটাকে কি বলা হয়? খোলা বাক্য। ওকে, এই হলো তোমাদের গাণিতিক বাক্য এবং খোলা বাক্য। তো এভাবে লিখতে পারো যে সত্য বা মিথ্যা, কি বললাম, সত্য বা মিথ্যা কি করা যায়? নির্ণয় করা যায়। সত্য বা মিথ্যা নির্ণয় করা যায়, এটাকে বলা হয় গাণিতিক বাক্য। ওকে, যে মানটি জানা আছে এবং যে মানটি আমরা সত্য বা মিথ্যা নির্ণয় করতে পারি সেটাকে বলা হয় গাণিতিক বাক্য। খোলা বাক্য বলতে হবে যে মানটি জানি না এবং সত্য বা মিথ্যা নির্ণয়, যদি নাই জানি সে মানটি কি সত্য বা মিথ্যা নির্ণয় করতে পারবো? কখনোই তো পারবো না, সেটাকে বলা হয় খোলা বাক্য। অর্থাৎ সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় না। কি বললাম? সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় না, তাকে বলা হয় কি বাক্য? খোলা বাক্য। ওকে, এই হলো তোমাদের গাণিতিক বাক্য এবং খোলা বাক্য। এখন এখান থেকে জানতে হবে যে তোমাদের যে কোন মানটি গাণিতিক এবং খোলা, যে অঙ্কগুলো দেওয়া থাকবে সেগুলো বের করতে হবে। তো এই দুইটা জিনিস মনে রাখবে। এর সাথে আরেকটা কথা বলি যে খোলা বাক্যে সবসময় মনে করো একটা মান দেওয়া থাকবে, সেই মানটা নির্ভর মানে সেই মানটা আমাদের কী করতে হবে? নির্ণয় করতে হবে। যেমন আমি তোমাকে যদি বলি, ধরো যদি বলি যে একটি ত্রিভুজের কটি বাহু আছে, কয়টি বলিনি, বলছি কি কটি বাহু আছে। তো একটা ত্রিভুজের কটি বাহু আছে, একটা ত্রিভুজের কি কটি বাহু আছে? একটা ত্রিভুজের কটি বাহু আছে? 3টি বাহু। এই কটি বাহু বললাম, ক মান জানো না, অর্থাৎ এটা কি বাক্য হবে? খোলা বাক্য। আর যদি আমি বলতাম যে একটা ত্রিভুজের বাহু ক সমান 3, অর্থাৎ ক সমান যদি 3 হয় তাহলে বাহু কয়টি? 3টি। এই মানটা আমরা জানি, সত্য বা মিথ্যা নির্ণয় করতে পারি, তাকে কি বলে? গাণিতিক বাক্য। আর খোলা বাক্য বলতে কি বললাম? যে মানটা আমরা জানি না এবং সত্য বা মিথ্যা কোনোটাই নির্ণয় করতে পারবো না সেটাকে কি বলা হয়? খোলা বাক্য। ওকে, এখানে একটা প্রশ্ন কথা বলি, তোমাকে যদি বলা হয় যদি কয়ের মান যদি বলা হয় তো বলবা যে কয়ের মানের উপর নির্ভর করে, অর্থাৎ ক এর মানের উপর নির্ভর করে। কি বললাম? কয়ের মানের উপর নির্ভর করে। অর্থাৎ একটা ত্রিভুজের কটি বাহু আছে এটা যদি আমি না জানি যে কটি বাহু আছে, কয়ের মান যদি আমি না জানি তাহলে বলতে পারবো এটা সত্য বা মিথ্যা। অর্থাৎ খোলা বাক্য কী হবে? যে সেই বাহুটার মান নির্ভর করবে যেটা তোমার হচ্ছে বের করতে বলা হবে। তোমাকে বলা হবে কটি বাহু, অর্থাৎ কয়ের মান বের করতে হবে। তাহলে এই কয়ের মানটা যেটা হবে সেটা হবে তোমার খোলা বাক্য। অর্থাৎ সেটা সত্য বা মিথ্যা নির্ণয় করার জন্য হবে সেটা খোলা বাক্য। তোমাকে বলা হলো যে একটি ত্রিভুজের খটি বাহু আছে, এটা কি বাক্য? গাণিতিক না খোলা বাক্য? তখন কি বলবা? খোলা বাক্য। অবশ্যই খোলা বাক্য, কারণ ক্ষয়ের মান আমরা জানি না। তো বলা হলো একটি ত্রিভুজের বাহু খ এর 2টি বাহু আছে। বললাম
একটা ত্রিভুজের বাহু খ, খ সমান 2, একটা ত্রিভুজের খ কি 2টি বাহু না 3টি বাহু, অর্থাৎ এটা কি হবে তখন যে মানে বিষয়টা যদি সত্য ঘটনা হয় তবে বিষয়টা বলবা যে ধরো খোলা বাক্য দিয়ে সত্য, কি বলবা খোলা বাক্য দিয়ে সত্য। তোমাকে বললাম যে 2 একটি জোড় সংখ্যা, কি বললাম 2 একটি জোড় সংখ্যা। দেখো তো আমি 2 তো বলে দিয়েছি, মান জানি কি জানি না, মান কি জানা আছে, 2 তো মান তো জানা, তাহলে কী হবে গাণিতিক বাক্য হবে। এবং 2 একটি জোড় সংখ্যা, জোড় না বিজোড়, 2 জোড় সংখ্যা, তাহলে এটা কী হবে গাণিতিক বাক্য হবে। ওকে, সত্য বা মিথ্যা নির্ণয় করার জন্য সেটা নির্ণয় করা হবে। 2 জোড় সংখ্যা সত্য না মিথ্যা, সত্য। ওকে, তোমাকে বললাম 2 একটি বিজোড় সংখ্যা, 2 আমরা কি মান জানি, তো মানটা কি জানি, তাহলে কী হবে গাণিতিক বাক্য, এবং সেটা কী হবে মিথ্যা হবে, কারণ 2 একটি জোড় সংখ্যা, 2 কখনো বিজোড় সংখ্যা নয়। তো তোমাকে বলা হলো এখানে যে খোলা বাক্যের ক্ষেত্রে একটা কথা বলা হলো, ধরো ক প্লাস 2 সমান সমান, ক প্লাস 2 সমান সমান 5, কি বলা হলো ক প্লাস 2 সমান সমান 5। এখানে কয়ের মান যেইটা হবে, কয়ের মান যেইটা হবে, ধরো বলা হলো এখানে কয়ের মান বললাম আমি 4, এটা সত্য না মিথ্যা, কয়ের মান কত বললাম 4, এটা সত্য। ক এখান থেকে 5 এই পাশে প্লাস 2 পাশে বার করলে কত হবে, কয়ের মান 3 হবে, তাহলে এটা অবশ্যই কী বাক্য হবে মিথ্যা বাক্য। এবং কয়ের মান, ক বলতে কি বোঝানো হচ্ছে তুমি কি জানো, অবশ্যই সেটা জানো না, সেটা অবশ্যই কী বাক্য হয়ে যাবে তখন খোলা বাক্য। ক বলতে কি বোঝানো হচ্ছে কিছুই তো জানি না, তাহলে এটা কী হয়ে যাবে অবশ্যই খোলা বাক্য হবে। অর্থাৎ যে মানটা জানি সেটাই হবে গাণিতিক বাক্য, যে মানটা জানি সেটা হবে খোলা বাক্য। আর সেটা সত্য বা মিথ্যা সেটা তুমি ভালো করে বোঝো। আসলে যেমন যদি বলা চতুর্ভুজের 3টা বাহু আছে, এটা সত্য বাক্য, চতুর্ভুজের কয়টা বাহু থাকে 4টি বাহু, অর্থাৎ কোনটি সত্য কোনটা মিথ্যে তুমি নিজে যাচাই করতে পারবা। খালি একটা জিনিস বের করবা যে এটা গাণিতিক না খোলা, গাণিতিক না খোলা, খোলা না গাণিতিক। ওকে, এগুলো তোমাদের গাণিতিক বাক্য এবং খোলা বাক্য। আর তোমাদের এগুলো প্রতীক থেকে যে এই অধ্যায়ের যেগুলো বেসিক ছিল সেই বেসিকগুলো দেওয়া হলো। এখন এগুলোকে কেন্দ্র করে যে কয়টা অঙ্ক আসে, তো আমি কিছু অঙ্ক দিব, তারপরে তোমাদের বই থেকে দিব। তো দেখো অঙ্কগুলো প্রশ্ন করা হলো যে 1 নম্বর প্রশ্ন, যে সম্পর্ক প্রতীক বসিয়ে খালি ঘর পূরণ করো। কি বললাম, সম্পর্ক প্রতীক বসিয়ে খালি ঘর পূরণ করো। কি বললাম, সম্পর্ক প্রতীক বসিয়ে খালি ঘর পূরণ করো। তো সম্পর্ক প্রতীক বসিয়ে খালি ঘর পূরণ করো, এই প্রশ্নে তোমাকে দেওয়া হলো যে এইভাবে একটা অঙ্ক, যে 4 গুণ 2 যোগ 3, কি বলা হলো 4 গুণ 2 যোগ 3, এখানে দেওয়া হলো খালি ঘর, কি দেওয়া হলো খালি ঘর। ওকে, এরপরে তোমাকে বলা হলো সেম দেখো 9 যোগ 2, 9 যোগ 2। তো এই অঙ্কে তুমি কি করবা, এই পাশকে বলা হয় বাম পক্ষ, এই পাশকে বলা হয় ডান পক্ষ, অর্থাৎ এই পাশে কি বলা হয় বাম পক্ষ আর এই পাশে কি বলা হয় ডান পক্ষ। ওকে, তো বাম পক্ষের সমাধান বাম পক্ষে করবা, ডান পক্ষের সমাধান ডান পক্ষে করবা, করার পরে এখানে খালি ঘরে যেটা বলবে সেটা বসাবো। ওকে, তো দেখো আমরা করি, আমি এখানে বা লিখলাম 4 দুগুণ 8 যোগ 3, বা লিখলাম 8 আর 3 যোগ করলে কত হয় 11 হয়, কত হয় 11 হয়। আর ডান পক্ষে দেখো 9 আর 2 যোগ করলে কত হয় 11 হয়। দেখো তো আমাদের বাম পক্ষ 11, ডান পক্ষ 11, কি আমাদের এটা ছোট না বড়, বলো তো ছোট না বড়, 11 11 দুটি কি সমান, এখানে চিহ্ন বসবে, সমান চিহ্ন বসবে। এরপরে দেখো 4/2 যোগ 3, বাম পক্ষ আর ডান পক্ষ এখানে খালি ঘর পূরণ করো, সম্পর্ক প্রতীক বসিয়ে খালি ঘর পূরণ করো। দেখো তো তুমি এটা কিভাবে করবা, ডান পক্ষ তো সেম থাকবে, 9 আর 2 যোগ করলে 11, ওটা তো চেঞ্জ নাই। তো এটা দেখো, বা 4 দিয়ে 2কে ভাগ করো, কত হয় বলো 2 হয়, যোগ 3, বা 2 আর 3 যোগ করলে কত হয় 5 হয়। দেখো তো আমার বাম পক্ষে 5 আর ডান পক্ষে 11, এটা কি দুইটা সমান, তুমি কি লিখতে পারবো, কয়টা সম্পর্ক বসাতে পারবে এখানে, দেখো তো এখানে প্রথমে বসাতে পারবা একটা বসাতে পারবা, কি বসাতে পারবা সমান নয়, কারণ 5 আর 11 কি সমান নয়। তারপরে দেন এটা বসাইলাম, অথবা এটা ছাড়া কি বসাইতে পারবা, দেখো তো আমার 5টা কি ছোট আর 11টা কি বড়,
তুমি এই চিহ্ন বসাতে পারবা, তাহলে এখানে বসাবার সম্পর্ক প্রতীক এইটা। ওকে, তোমাকে যদি বলা হয়তো যে এখানে 5-11 থেকে ছোট নয়, 5-11 থেকে ছোট নয় মানে কি 5-11 থেকে বড়, এ কথাটি ঠিক না ভুল? তোমাদের অনুশীলনে দেওয়া আছে যে কোনটি সঠিক কোনটি ভুল। তো বলা হলো যে 5-11 থেকে ছোট নয় মানে 5 কি 11 থেকে বড়, এটা সত্য না মিথ্যা? এটা অবশ্যই মিথ্যা না সত্য? এটা অবশ্যই মিথ্যা। ওকে, কারণ 5 কখনো কি 11 থেকে ছোট কখনোই বড় না, অর্থাৎ 5টা সবসময় 11 থেকে ছোট। মানে এখানে আমি কি প্রতীক বসাতে পারবো? এভাবে গ্রেটার দেন প্রতীক বসাতে পারবো। ওকে, এখানে মানে 5-এর চাইতে 11 কি হবে? অবশ্যই সেটা কি হবে? বড় হবে, অর্থাৎ 5টা কি হবে? ছোট হবে। এখানে বলা হয়েছে 5-11 থেকে ছোট নয়। এখানে বলা হয় যে উক্তিটি কি বলবা? উক্তিটি ভুল। ওকে, এখানে যদি বলা হয়তো যে 11 5 থেকে বড়, কি বললাম? 11 5 থেকে বড়, অবশ্যই 11 5 থেকে কি বড়, এবং উক্তিটি কি হবে? সঠিক। ওকে, এই হলো তোমাদের গাণিতিক প্রতীকের প্রথম অংশ। এরপরে তোমাদের এখন দেখো অনুশীলনী থেকে কিছু অংশ বা তোমাদের উদাহরণ বা বই থেকে কিছু প্রশ্ন আছে, সেগুলো সমাধান করাবো। তো দেখো অধ্যায় থেকে এখন প্রশ্নগুলো করাবো। গাণিতিক প্রতীকে তোমাদের 1 নম্বর দেওয়া আছে বইয়ে, তোমাদের 1 নম্বর দেওয়া আছে যে খালি ঘরে লেস দেন ইকুয়াল এবং গ্রেটার দেন সঠিক প্রতীক বসাও। কি বলা হয়েছে? সঠিক প্রতীক বসাও। এটা তোমাদের 1 নম্বরে বলা হয়েছে যে খালি ঘরে লেস দেন ইকুয়াল এবং গ্রেটার দেন। লেস দেন মানে ছোট প্রতীক, ইকুয়াল সমান, এবং গ্রেটার দেন বড় চিহ্ন, অর্থাৎ ছোট বড় এবং হচ্ছে সমান চিহ্নটা বা সমান প্রতীকটা বসাও। তো তোমাদের 1 নম্বর অঙ্কে দেওয়া হয়েছে 5 + 3 - 2, 5 + 5 - 2, 5 + 5 - 2, অর্থাৎ আমার এই খালি ঘরে ছোট চিহ্ন সমান চিহ্ন অথবা বড় চিহ্ন বা সমান প্রতীক, ছোট প্রতীক সমান প্রতীক বা বড় প্রতীক বসাও বা বসাইতে বলা হয়েছে। তো আমাদের এখানে কি বললাম তোমাদের একটু আগে, যে আগে বাম পক্ষ করে নিব, তারপরে ডান পক্ষটা করে নিব। তো বাদ চিহ্ন দিলাম, দিয়ে এখন যোগ করো। তো 5 আর 3 যোগ করলে 8 হয়, বিয়োগ 2, বা 8 থেকে 2 বাদ দিলে কত হয়? 6 হয়। এবার এই পক্ষে করো তো, 5 আর 5 যোগ করলে কত হয়? 10 হয়। তার থেকে কি বিয়োগ দিব? 2 বিয়োগ দিব। তো এখানে 2 বিয়োগ 2, তো 10 থেকে 2 বাদ দিলে কত হয়? 8 হয়। এখন দেখো তো এখানে 6 বা 8, 6 আর 8 সমান না। আর 6 থেকে 8 কি ছোট না বড়? অর্থাৎ 6 থেকে 8 বড়, 8 থেকে 6 ছোট। এখানে তোমরা আবার এই যে এই চিহ্নটা দিতে আসো না, এই যে এখান থেকে এই চিহ্নটা দিতে আসো না। এটা যেমন তোমাকে বললাম বড় চিহ্ন, এটাকে কি বললাম? ছোট চিহ্ন। হ্যাঁ, তো এটা সংখ্যা অনুযায়ী বসবে। কি বললাম? সংখ্যা অনুযায়ী বসবে। যদি এই 8টা এই পাশে থাকতো আর 6টা এই পাশে থাকতো, তখন আমরা কোন চিহ্নটা দিতাম? এই চিহ্নটা ব্যবহার করতাম। আর এই চিহ্নটা আমরা এখানে ব্যবহার করব, কারণ এখানে 6-এর চাইতে 8টা কি অবশ্যই বড় এবং 6টা কি ছোট। আর 8টা যদি আমার এই বাম পাশে থাকতো, তখন কি করতাম? এই চিহ্ন ব্যবহার করতাম এবং এটাকে 6টার বসে লিখতাম। ওকে, এই হলো তোমাদের বাম পক্ষ আর ডান পক্ষ থেকে প্রতীক বসানো। এই হলো তোমার বাম পক্ষ এবং ডান পক্ষ থেকে প্রতীক বসানো। তো 6-এর চাইতে 8 বড়, 6-এর চাইতে 8 বড়, এই জন্য আমরা বড় চিহ্নটা বসিয়ে বোঝালাম যে 8টা 6 থেকে বড়, যেমন 6 থেকে 8 বড় এখানে। তো আমরা কি করলাম? এই চিহ্ন এই প্রতীকটা বসিয়ে 8টাকে আমরা বড় দেখলাম। ওকে, এরপরে দেখো 2 নম্বর, সংখ্যা যদি ছোট হয় এবং সংখ্যা যদি বড় হয়, সংখ্যা যদি বড় হয় এবং সংখ্যা যদি ছোট হয়, ওকে, তাহলে আমরা খালি ঘর এই নিয়মটা ফলো করব। আমরা কি করব? এই নিয়মটা ফলো করব। যদি সংখ্যাটা ছোট হয় তবে আমরা চিহ্ন দেব এই দিকে, এবং সংখ্যাটা যদি এই পাশে ছোট হয় আমরা চিহ্ন দেবো এই দিকে। অর্থাৎ বড় যেদিকে থাকবে, অর্থাৎ বড় সংখ্যা যেই দিকে থাকবে সেই দিকে আমাদের ডান হাতের হাঁটা হবে। যদি সংখ্যা যদি আমার এটার কথা বলি, নিচেটা এটা বড়, তাহলে আমাদের এই ডান হাতের হাঁটা হবে এই দিকে। আর যদি ডান দিকে থাকে তবে হাঁটা হবে এই দিকে। ওকে,
আমাদের ডিপেন্ড করবে সব সময় সংখ্যার উপর, আমরা চিহ্নটা বা প্রতীকটা কোন দিকে দেবো। যেই দিকে সংখ্যা বড় থাকবে সেই দিকে হা করে থাকবে। আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কে দেওয়া আছে, এটাকে তৃতীয় বন্ধনী বলা হয়। তৃতীয় নেই, দ্বিতীয় পর্যন্ত আছে, তৃতীয় এখানে নেই। তো দেখো দ্বিতীয় বন্ধনী 13 প্লাস 5 প্রথম বন্ধনী ভাগ হচ্ছে 3 বিয়োগ 4 যোগ তৃতীয় বন্ধনী 9 বিয়োগ 6 প্রথম বন্ধনী গুণ 4 বিয়োগ 12 দ্বিতীয় বন্ধনী ঘেরা। ওকে, আমাদের এই খালি ঘরটাতে আমাদের কি বসাতে হবে? প্রতীক বসাতে হবে। খালি ঘরটাতে কি করতে হবে? প্রতীক বসাতে হবে। তাই দেখো তো আমরা করি বা দিলাম। আমাদের কাজ কি? আগে বন্ধনীর কাজ। আগে বন্ধনীর মধ্যে কোন বন্ধনীর কাজ? ফার্স্ট ব্র্যাকেট। তো ফার্স্ট ব্র্যাকেট এখানে আছে এবং ফার্স্ট ব্র্যাকেট কোথায় আছে? এখানে 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 আছে, এখানে আছে। তো এখানে 13 আর 5 যোগ করলে কত হয়? 18 হয়। 13 আর 5 যোগ করলে কত হয়? 18 ভাগ হচ্ছে 3 বিয়োগ 4। এই যে খালি ঘর 2 যোগ, দেখো তো দ্বিতীয় বন্ধনী আছে 9 থেকে 6 বাদ দিলে কত হয়? 9 থেকে 6 বাদ দিলে হয় কত? 3 হয়। ওকে, এরপরে গুণ 9 থেকে 6 বাদ দিলে কত হয়? 3 হয়। 9 থেকে 6 বাদ দিলে 3 এবং 4 বিয়োগ 12 এবং 4 বিয়োগ 12। এ হলো তোমাদের দ্বিতীয় বন্ধনী। এরপরে 18কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 18কে 3 দ্বারা ভাগ করলে তো কত হয়? 3 6 18, 3 6 18 বিয়োগ 4 খালি ঘর। এরপরে 2 যোগ, এই যে দেখো বন্ধনীর কাজ, আগে কার কাজ? বন্ধনীর কাজ। তো এখানে বন্ধনীর ভেতরে, ভাগ 3 ছিল বিয়োগ 4, এখানে বন্ধনী ছিল, তো এখানে এসে বন্ধনীটা উঠে যায়। হ্যাঁ, তো দেখো এবার বন্ধনীটা স্কিপ হয়ে গেছিল। তো দেখো তো 3 4 কত হয়? 12 হয়। 3 4 কত? 12 বিয়োগ কত? 12। ওকে, এরপরে দেখো বা দিলাম, 6 থেকে 4 বাদ দিলে কত হয়? 2 হয়। আর দেখো তো +12 -12 কাটা, অর্থাৎ তুমি যদি করো এইভাবে 12 আর 2 যোগ করলে কত হয়? 14 হয়। 14 থেকে 12 বাদ দিলে কত হয়? 2 হয়। একই কথা, +12 আর -12 কাটা হয়, হয়ে কত হয়? 0 হয়। এবং সাথে +2, 0 আর 2 যোগ করলে কত হয়? 0 হয়। যদি কখনো মনে করো এ এবং আর একটা এ, দুইটা মনে করো এ আসে এবং একটা এ চিহ্ন মাইনাস আর একটা এ চিহ্ন প্লাস, তখন এটাকে কেটে কেটে কী করা যায়? 0 করা যায়। ওকে, অর্থাৎ দুইটা যদি সেম হয় এবং চিহ্ন যদি বিপরীত হয়, সেটার মান কত হয়? 0 হয়। তো দেখো এখানে 2 2, দেখো তো আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ কি আছে? সমান আছে। এখানে আবার ছোট বা বড় চিহ্ন হবে না, কারণ কি 2 আর 2 কি সমান। ওকে, এই হলো তোমাদের 3 নাম্বারটা। এরপরে খালি ঘরে প্লাস মাইনাস গুণ ভাগের মধ্যে সঠিক প্রতীক বসাও। এবার আমাদের হচ্ছে খালি ঘর দেখতে হবে। এ হলো তোমাদের একের খালি ঘরে আমরা প্রতীক চিহ্ন ব্যবহার করলাম, ছোট, সমান এবং বড়। ছোট, সমান এবং বড়, এই 3টে প্রতীক বসাতে বলা হয়েছে। তো এখানে আমরা 1 নম্বরটা করলাম, এখানে 2, এখানে 3। এরপরে আমরা করব তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 21-এর খালি ঘরের যোগ বিয়োগ গুণ এবং ভাগ চিহ্ন সঠিক প্রতীক বসাতে বলা হয়েছে। দেখো তোমাদের দুই খালি ঘরে যোগ বিয়োগ গুণ ভাগ সঠিক প্রতীক বসাও। খালি ঘরে যোগ বিয়োগ গুণ ও ভাগ সঠিক প্রতীক বসাও। কি করব আমরা? খালি ঘরে যোগ বিয়োগ গুণ ও ভাগ প্রতীকটা বসাবো। ওকে, এবার দেখো তোমাদের 1 নম্বরে দেওয়া আছে 12 খালি ঘর 4 খালি ঘর 2 সমান সমান 1। কী দেওয়া আছে? 12 খালি ঘর 4 খালি ঘর 2। আমরা এখানে কি করব? দেখো তো, এখন আমরা এখানে যদি এই প্লাস মাইনাস গুণ এবং ভাগ এই প্রতীকগুলো বসাই, যে প্রতীকটা বসিয়ে বাম পক্ষ সমান আমরা ডান পক্ষ 1 করতে পারবো। কি বললাম? বাম পক্ষে প্রতীকগুলো বসিয়ে বাম পক্ষ সমান ডান পক্ষ 1 করতে পারবো। দুইটা কি করতে পারবো? সমান করতে পারবো। আমাদের এখানে এমন প্রতীক বসাতে হবে যেন ডান পক্ষে 1 মানটা হয়। তো আমরা এখানে মান বসাই। তো দেখো তো, অর্থাৎ এখানে আমরা প্রতীকটা বসাও তো। আমি প্রথমে বললাম এখানে বিয়োগ দাও,
পরে যোগ বসাও। দেখো তো 12 থেকে 4 বাদ দিলে কত হয়? 8 হয়। 8-এর সাথে 2 যোগ করলে কত হয়? 10 হয়। এটা কি সঠিক হলো? বাম পক্ষ ডান পক্ষ হলো সঠিক হলো? কখনো সঠিক না। ওকে, এরপরে তুমি এখানে বসাও তো। মনে করো এখানে যোগ বসাইলা, এখানে ভাগ বসাইলা। তো 12 থেকে 4কে ভাগ করলে কত হয়? 3 হয়। কি করলা? 12 থেকে 4কে ভাগ করলে কত হয়? 3 হয়। আর পরেরটাতে কত বসাতে হলো? 2 বসাতে, প্লাস বসাতে বললাম। 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। ওকে, এটা কি ঠিক হলো? আমাদের এক করতে হবে। তো আমি এখানে দেখো তো 12কে আমি কি বললাম? 3 দ্বারা 12কে 4 দ্বারা ভাগ করতে বললাম। কত হয়? 12কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 3 হয়। আমি এখানে বিয়োগ বসাতে বললাম। 12 করো তো কত হয়? 3 থেকে 2 বাদ দিলে 1 হয়। আমার দেখো তো বাম পক্ষ এবং ডান পক্ষ কি হয়েছে? মিলে গেছে না? তাহলে আমরা এখানে কি বসাবো? ভাগ বসাবো। ওকে, এখানে কি বসাবো? ভাগ বসাবো। এবং এখানে কি বসাবো? বিয়োগ বসাবো। এই হলো তোমাদের অঙ্ক। অর্থাৎ আমরা 12কে 4 দ্বারা ভাগ করলে কত পাই? 3 পাই। এবং 3 থেকে আমরা 2 বিয়োগ করলে কত পাই? 1 পাই। এই হলো আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ। আমাদের খালি ঘরে এভাবে প্রতীকগুলো বসাতে হবে। এরপরে দেখো 2 নম্বর অঙ্কটা। দেখো 2 নম্বরটা কি বলা হয়েছে? 6 খালি ঘর 6 খালি ঘর 12 সমান 24। কি বলা হয়েছে? 6 খালি ঘর 6 খালি ঘর 12 সমান 24। অর্থাৎ আমাদের এই খালি ঘরগুলোতে কি বসাতে হবে? যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টা প্রতীকের মধ্যে প্রতীক বসিয়ে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ অর্থাৎ 24 করতে হবে। বাম পক্ষে আমাদের কত করতে হবে? 24 করতে হবে। ওকে, লক্ষ্য করে 2 নম্বর প্রশ্নের 2টি উত্তর আছে, 2টি উত্তরে বের করতে হবে। 2 নম্বর প্রশ্নের লক্ষ্য করে 2 নম্বর প্রশ্নের 2টি উত্তর আছে। আচ্ছা দেখি, তোমাদের হচ্ছে এখানে 6 প্লাস 6 যদি আমি দিই, কি বললাম? 6 প্লাস 6 করলাম। 6 প্লাস 6 করলে কত হয়? 12 হয়। তার সাথে আবার প্লাস দিয়ে দাও তো, কত হয়? 12 12 24 হয়। দেখো তো আমি এখানে প্রথমে প্লাস দিলাম, এখানেও প্লাস দিলাম। দেখো তো কত হয়? 6 প্লাস 6 সমান 6 প্লাস 6 করলে 12 প্লাস 12 সমান সমান 24। আমাদের বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে। ওকে, আমরা যদি 2টা প্রতীক যোগ চিহ্ন ব্যবহার করি তাহলে আমাদের বাম পক্ষ ডান পক্ষ মিলে যাবে। এরপর দেখো তো আমরা এই অঙ্কটাকে যদি আমরা দেখো তো এই অঙ্কটাকে আমরা এইভাবে যদি করি, 6 গুণ 6 মানে 6 6 কত হয়? 36 হয়। 6 6 কত হয়? 36 হয়। আর আমরা যোগ চিহ্নকে এখানে বিয়োগ চিহ্ন দিলাম। দেখো তো 36 থেকে বিয়োগ যদি আমি 12 করি কত হয়? 24 হয়। ওকে, দেখো তো আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ মিলেছে না? আমরা উত্তর কয়টা হলো? 2টা হলো। আমি যদি এখানে যোগ দিই, এখানে প্রথমে আমি যোগ দিলাম, এটা তো যোগ দিলাম, তাহলে দেখো তো সবগুলো যোগ করতে কত হয়? 24 হয়। বাম পক্ষ ডান পক্ষ মিলেছে। এরপরে দেখো তো এখানে আমি 6 গুণ 6 করলাম। 6 6 কত হয়? 36 হয়। 6 6 কত? 36। 36 থেকে আমি 12 বাদ দিলাম, কত হয়? 24 হয়। ওকে, এই হলো তোমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ এই মিলে গেছে এবং এটা 2টা নিয়মে হয়, সেটা এখানে লিখে দেওয়া আছে। লক্ষ্য রাখি 2 নম্বর প্রশ্নের 2টি উত্তর আছে। ওকে, আমরা 2টি উত্তর করে দিলাম, একবার 2টাই প্লাস, একবার গুণ, একবার বিয়োগ। ওকে, এই হলো তোমাদের 2 নম্বর প্রশ্ন। এরপরে দেখো 3 নম্বর। 9 খালি ঘর 9 খালি ঘর 9 খালি ঘর 9 সমান সমান কত বলেছে? 80 বলা হয়েছে। অর্থাৎ কি বলা হয়েছে? 80 বলা হয়েছে। 9 খালি ঘর 9 খালি ঘর 9 খালি ঘর 9 সমান সমান কত আমাদের বের করতে হবে? 80 বের করতে হবে। ওকে, আমাদের এই 80টা বের করতে হবে। দেখো তো 9 খালি ঘর 9, এখানে আমরা কি করব? যদি অঙ্কটাকে আমরা এইভাবে করি যে 9 আর 9 যোগ করলাম, 9 9 কত হয়? 18 হয়। 18-র সাথে আমি যদি হচ্ছে আরেকটা 9 দিই, 27, 27 সাথে 9 যোগ করলে কত হয়? 36। 4টায় যদি আমি প্লাস দিই, সবগুলো যোগ করলে 36 হয়। 80 কি মিলে? মিলে না। আমি এখানে 2টা প্লাস দিলাম, মনে করো এটাও প্লাস এটাও প্লাস, এটাকে আমি গুণ দিলাম, সংখ্যাটা কী হবে? অনেক বড় হয়ে যাবে, তাই না? তাহলে এখানে আমি যদি বলি এইভাবে যে এই দুটাকে তুমি গুণ করো, কি বললাম? গুণ করো, এই দুটাকে তুমি গুণ করো। দেখো তো এখানে গুণ চিহ্ন দাও। 9 9 কত হয়?
81 হয়। ওকে, এরপরে আমি বললাম যে এই 9 এবং এই 9কে তুমি ভাগ চিহ্ন দাও। কি বললাম? ভাগ চিহ্ন দাও। তাহলে 9 আর 9 ভাগ করলে কত হয়? 1 হয়। তো এই খালি ঘরটা এখন ফাঁকা পড়ে থাকলো, আমাদের মিলাতে হবে কত? 80। তো আমাদের বাম পক্ষে এই পক্ষে কি আছে? 81 এবং এখানে কত পাইলাম? 1 পাইলাম। তাহলে এই দুটোর মধ্যে বিয়োগ করে দাও তো। 81 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 80। আমাদের দেখো তো বাম পক্ষ 80 এবং ডান পক্ষ 80, কি মিলে গেছে না? তাহলে আমাদের প্রথমে কি বলছে? 9 9 9 81, 9 9 কত? 81। তার সাথে আমরা কি করব? এই 9 আর 9কে কি করব? ভাগ করব, করে কি করব? 1 করব। তাহলে 81 থেকে 1 বাদ দিলে কত হয়? 80। এই হলো আমাদের বাম পক্ষ 80 এবং ডান পক্ষ 80। ওকে, এই হলো তোমাদের বলা হয়েছে যে খালি ঘরে যোগ বিয়োগ গুণ ভাগ প্রতীক দ্বারা সমাধান করো। ওকে, এরপরে তোমাদের 3 নম্বর বলা হয়নি, আবার বলা হয়েছে যে খালি ঘরে ছোট, সমান এবং বড় চিহ্ন দিয়ে সঠিক প্রতীক বসাও। বড় চিহ্ন সঠিক প্রতীক বসাও। তো এখানে দেখো, এখানে বলা হয়েছে যে খালি ঘরে ছোট চিহ্ন, সমান চিহ্ন অথবা বড় চিহ্ন, এই সমান বড়, সমান ছোট বড়, এই সঠিক প্রতীক বসাতে বলা হয়েছে তোমার খালি ঘরে। তো বলা হয়েছে 1 নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে যে 12 ভাগ 3 যোগ 4 গুণ 5। এখানে আমাদের খালি ঘর 12 গুণ 3 ভাগ 4 গুণ 5, এইটা আমাদের অঙ্ক। আমাদের এটা কি? 12 গুণ 3 ভাগ 4 যোগ 5। ওকে, এটা আমাদের অঙ্ক। তো এখন আমরা কি করব? প্রথমে 12 ভাগ 3 আমরা হচ্ছে সরল মনে করো, এটাকে সরল মনে করো, তোমাদের দেওয়া হয়েছে। তো সরলের নিয়ম ছিল প্রথমে কিসের কাজ? ভাগের কাজ, তারপরে কার কাজ? গুণের কাজ, তারপরে কার কাজ? যোগ অথবা বিয়োগের কাজ। ওকে, তো যোগ বিয়োগ তোমরা একসাথে করতে পারবা। আর যদি পুরো সরলের মধ্যে কোথাও বন্ধনী খুঁজে পাও, তবে কার কাজ? বন্ধনীর কাজ। ওকে, বন্ধনীর কাজ। বন্ধনীর মধ্যে আবার নিয়ম আছে, ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। ওকে, তো এইবার দেখো, আমরা প্রথমে কার কাজ বললাম? ভাগের কাজ বললাম। বা লিখলাম, লিখে 12 ভাগ 3 ভাগ করলে কত হবে? 4 হবে। কত হবে? 4 হবে। আমি এখানে কি করলাম? যোগ চিহ্ন দিলাম। 4 5 কত হবে? 20 হবে। বা দিলাম। 4 আর 20 যোগ করলে কত হয়? 24 হয়। এটা আমাদের কি হলো? খালি ঘরের বাম পাশ। এবার খালি ঘরের ডান পাশ করো তো। এখানে তুমি বা দাও 12, 12 গুণ 3। এখানে প্রশ্ন দেখো, এখানে তুমি কি করবা? 12 গুণ 3 ভাগ 4 গুণ 5, 12 গুণ 3 ভাগ 4 গুণ 5। এখানে কোনো তোমাকে সংকেত দিয়ে বন্ধনী দিয়ে বলা হয়নি। আগে কার কাজ বললাম? আগে কার কাজ? আগে ভাগের কাজ। তো তুমি ভাগ কার সাথে করবা? 3 ভাগ 4 করবা। সেটা হলো 3 ভাগ 4 করলে কি হবে? তুমি কি করবা? আগে এই যে 12 গুণ 3 আছে, সেটা কি করবা? করে নিবা, গুণ করে নিবা। এই 12 গুণ 3 এবং 4 গুণ 5, আরে 4 গুণ 5 না, 4 যোগ 5, এখানে 4 যোগ 5। তো এখানে দেখো, এখানে ভুল হয়েছে। 12 গুণ 3 ভাগ 4 যোগ 5। তো 3 12 কত হয়? 36। 3 12 কত হয়? বলো বলো। 3 12 হয় 36, ভাগ কত? 4 যোগ 5, বা দাও। 36কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 4 নং 36 যোগ 5, বা লেখো 9 আর 5 যোগ করলে কত হয়? 9 5 যোগ করলে কত হয়? 14 হয়। এখন দেখো তো, আমার বাম পাশ 24, ডান পাশ 24, এই দুইটা কি সমান? সমান না। এই দুটার মধ্যে কে বড় কে ছোট? অবশ্যই 24 বড়। চিহ্নটা কোন দিকে হবে? এই দিকে হবে। ওকে, এই হলো তোমাদের অঙ্ক। তো এখানে একটা জিনিস মিস্টেক করেছে, এখানে তারা যদি এই জিনিস অঙ্কটাকে এখানে এই যে বন্ধনী ইউজ করতো, তবে অঙ্কটা একদম রাইট হইতো। ওকে, এখানে বন্ধনীটা ওরা মিস্টেক করেছে, যার জন্য আমাদের নিয়ম ছিল কি? আগে ভাগের কাজ। ওকে, এখানে ভাগের কাজ 3 দিয়ে 4কে ভাগ করা যায় না, সেজন্য কি করতে হবে? 12 গুণ 3 করতে হবে। সেজন্য অঙ্কের মধ্যে এখানে আগে বন্ধনী ইউজ করতে হবে। আচ্ছা, বন্ধনী গুণ করলে 3 12 36 ভাগ 4 যোগ 5। ওকে, থ্যাংক ইউ। এরপরে ব্যবহার করা হয়েছে যে 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে 48 ভাগ 8, 8 গুণ 2 মাইনাস 4। এখানে কি হবে? বন্ধনী হবে।
48 গুণ 8, 48 গুণ 8 ভাগ 2 বিয়োগ 4। ওকে, এবার অঙ্কটা কোনো প্রতীক আমার তুলতে বা সংখ্যা প্রক্রিয়া প্রতীক তুলতে কোনো ভুল হয়নি। এই অঙ্কটাতে আমাদের প্রক্রিয়া প্রতীক একটা ভুল হয়ে গিয়েছিল, তো এই অঙ্কটাতে কোনো ভুল হয়নি। তো দেখো তো এই অঙ্কটাতে আমি আগে খালি ঘরে বাম পাশে করব, তো বাম পাশে করো। আগে কার কাজ বললাম? আগে বন্ধনী কাজ। আগে কার কাজ? বন্ধনী কাজ। ওকে, আগে বন্ধনী কাজ করো। দেখো তো বন্ধনীর মধ্যে কি আছে? গুণ আছে, ভাগ আছে, যোগ না বিয়োগ? প্রথমে আছে গুণ, আমাদের কাজ করতে হবে ভাগ থাকলে ভাগের, গুণ থাকলে গুণের। আছে কি গুণ? আমরা কার কাজ করব? গুণের কাজ। তো গুণের কাজ করো। 48 ভাগ 8 দুগুণ কত? 8 দুগুণ 16 বিয়োগ 4, আমাদের খালি ঘর। আবার দেখো তো এখানে অঙ্কটা, এইবার দেখো আবার সেম অঙ্ক দিয়েছে। দেখছো এখানে আবার সেম অঙ্ক দিয়েছে। এখন আমরা এই জায়গায় একটা কাজ করতে পারি। এখানে আমরা একটা কাজ করতে পারি যে 48কে 2 দ্বারা কি করতে, 8কে 2 দ্বারা কি করতে পারি? ভাগ করতে পারি। ওকে, এখানে কোনো সমস্যা নেই। এখানে এই চিহ্নটা ইউজ করা উচিত ছিল ওনাদের, হ্যাঁ, বা এখানে ইউজ না করলে কোনোই সমস্যা হইতো না, কিন্তু এখানে ইউজ না করলে কোনো একটা সমস্যা অবশ্যই হইবে। ওকে, তো দেখো তো 8 দিয়ে 2কে ভাগ করলে, আগে 48 ছিল 48 লিখলাম, 8 দিয়ে 2কে ভাগ করলে কত হয়? গুণ 4 বিয়োগ 4। ওকে, তো এখানে দেখো 48 ভাগ 16 থেকে 4 বাদ দিলে কত হয়? 12 হয়। এই যে আমাদের খালি ঘর। এখন 48-এর সাথে এখানে 4 কি আছে? গুণ আছে। 48-এর সাথে 4 গুণ করলে কত হয়? 4 8 32, 2 হাত থেকে 3, 4 4 16, 16 3 19, 192 বিয়োগ 4, বা 48কে 12 দ্বারা ভাগ করলে হয় কত? 4 12 48। আমাদের এই যে খালি ঘর, 192 থেকে 4 বাদ দিলে 188। এই যে আমাদের 188, অবশ্যই সংখ্যাটি কোনটা বড়? 188 বড়। ওকে, এই হলো তোমাদের প্রতীক বসানো। খালি ঘরে আমাদের এই প্রতীকগুলো বসানো। ওকে, তোমাদের 21 পৃষ্ঠার যাবতীয় যা ছিল এবং এই অধ্যায়ের সম্পূর্ণ যা বেসিক ছিল সম্পূর্ণ এই ভিডিওতে দেওয়া হয়েছে। এটা ছিল তোমাদের ডেমো ক্লাস। ওকে, এরপরে তোমাদের নেক্সট ভিডিও আসতেছে, এই অধ্যায়ের সম্পূর্ণ অংশ নিয়ে একটা ভিডিও দেওয়া হবে। সকলে ভালো থাকবা। ধন্যবাদ সকলকে।